টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করেছে। সে আলোকে সংসদ অধিবেশনও শুরু হয়েছে। সংসদে টাঙ্গাইল ২ আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তানভীর হাসান ছোট মনির। জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গত ৫ বছরে টাঙ্গাইলে ব্যাপক উন্নয়ন ঘটানো সম্ভব হয়েছে। ৬ লেনের হাইওয়ে, স্কুল, কলেজ, রাস্তাঘাট, বিদ্যুৎ সহ নানান প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে কাজ করছেন তিনি। এমনটাই জানিয়েছেন তিনি দৈনিক নয়াদিনকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নয়াদিনের পক্ষ থেকে। আমাদের সাথে আজ আছেন টাঙ্গাইল ভুয়াপুর, গোপালপুর এবং টাঙ্গাইলের ২ আসনের এমপি এবং টাঙ্গাইলের পরিবর্তনের কাণ্ডারি। গত ৫ বছরও তিনি ছিলেন এবং নবনির্বাচিত হয়েছেন এবার টানা দ্বিতীয়বারের মতো টাঙ্গাইল ভুয়াপুর এবং টাঙ্গাইল ২ আসনের এমপি জনাব ছোট মনিরকে দৈনিক নয়াদিনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আগামী ৫ বছরে তিনি নির্বাচিত হওয়ার পর টাঙ্গাইলের কি কি পরিবর্তন আছে এবং টাঙ্গাইলকে নিয়ে তার কি ধরনের পরিকল্পনা রয়েছে আমরা জানতে চাই তার কাছ থেকে। মাননীয় এমপি মহোদয়, আপনাকে অভিনন্দন জানাচ্ছি দৈনিক নয়াদিনের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের মাধ্যমে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ২, গোপালপুর, ভয়াপুরের সর্বস্তরের ভোটারদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের ভোটের মাধ্যমে আমি আজকে জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো যাওয়ার সুযোগ পেয়েছি এবং কি জনগণের জন্য এবং এই দেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আমাদের টাঙ্গাইল, আমাদের জন্মভূমি, এই টাঙ্গাইলের যে পরিমাণ উন্নয়ন হয়েছে বিগত ৫ বছরে, সেই ৫ বছরের তুলনায় আগামী ৫ বছর আরো বেশি উন্নয়ন আমরা করতে যাচ্ছি। ইতিমধ্যে টাঙ্গাইলের অনেক উন্নয়ন হয়েছে। টাঙ্গাইলের আমাদের 6 লাইন রাস্তা, হাইওয়ে হয়েছে, আমাদের মেডিকেল কলেজ এবং কি গোপালপুর, ভয়াপুরের বিগত ৫ বছরে প্রায় ৩,০০০ কোটি টাকার উন্নয়ন হয়েছে। রাস্তা, গ্রাম্য ইউনিয়ন পর্যায়ে রাস্তা, উপজেলা পর্যায়ে রাস্তা, স্কুল, কলেজ, মসজিদ থেকে শুরু করে প্রায় ৩,০০০ কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশে এখন ব্যাপক প্রতিযোগিতা। টাঙ্গাইলে বেকারত্ব নিয়েও ভাবছেন তিনি। বেকারত্ব সাধনে নিরলস ভূমিকা পালন করতে চান। কর্মসংস্থান তৈরি করার মধ্য দিয়ে যুব সমাজকে কর্মধারায় স্বাবলম্বী করতে চান ছোট মনির। আমাদের গোপালপুর, ভয়াপুরের সবচেয়ে যে বড় উন্নয়নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা জয়ন্তী শেখ হাসিনা আমাদেরকে উপহার দিয়েছে, সেটা হলো আমাদের যমুনা নদীর পারে একটি অর্থনৈতিক জোন। যে অর্থনৈতিক জোনের মধ্য দিয়ে আমাদের যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা মনে করি যে আমরা যত রাস্তা করি, যত অবকাঠামো উন্নয়ন করি, দিন শেষে যদি আমাদের সন্তানের লেখাপড়া শেষে চাকরি না থাকে, তাহলে বেকারত্বর কারণে আমাদের সন্তানেরা মাদকাসক্ত হবে, তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত হবে। তবে সেদিকে লক্ষ্য করে আমরা একটি অর্থনৈতিক জোন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করি। তিনি ইতিমধ্যে সেই অর্থনৈতিক জোন আমাদের পাশ করে দেন এবং কিছু সেটা যমুনা নদীর পারে ভয়াপুরে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এলাকার যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে পারবে। আমার বিশ্বাস, বাংলাদেশে বর্তমানে একজন দক্ষ শ্রমিকের কাজের অভাব নেই। দক্ষ যে কোনো সেক্টরে, সে কম্পিউটার প্রশিক্ষণ, ভালো কম্পিউটার চালক হোক, ভালো একজন রাজমিস্ত্রি হোক, ভালো একজন মেকানিক্যাল হোক, যে কোনো সেক্টর, নার্সিং হোক, দেশে এবং বিদেশে ব্যাপক চাহিদা আছে। তো আমরা মনে করি যে সবাইকে ডাক্তার হতে হবে তার কোনো মানে নাই, আর সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে, এটা কখনোই হয় না। কিন্তু আমরা সবাই, বাবা মা সবাই আমরা স্বপ্ন দেখি আমার সন্তান ডাক্তার হবে, কিন্তু তার রেজাল্ট অনুযায়ী যদি আমরা তাদেরকে এসএসসির পরেই আমরা টেকনিক্যালে ধাবিত করতে পারি, যাদের রেজাল্ট মিনিমাম পয়েন্টের নিচে থাকে। আগামী ৫ বছরে অসমাপ্ত প্রকল্প বাস্তবায়ন এবং সকল নতুন উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে গোপালপুর, ভুয়াপুর সহ টাঙ্গাইলকে সাজাতে চান নতুন রূপরেখায়। এমন বাসনা ব্যক্ত করেন টাঙ্গাইল ২ আসনের এমপি
তানভীর হাসান, ছোট মনির, আসিফুজ্জামান আসিফ, দৈনিক নয়াদিন।